ভালো সাবান মাখবো, ইউজ করবো, তাহলে এখানে একটু দিবে, এখানেও এখানেও সব জায়গায় দেবো, সব জায়গায়। চুল বের হওয়ার চেষ্টাটা করো। টিউশন তোরা মানুষ না কার্তিক মাসের কুকুর রে। আরে তোদের কি রবিবার নেই? কেন রে? কেন কেন এ ভাই আছে জলজন্ত একটা ভাই, সেনা ভাই, তার সামনে তোরা কীর্তন লাগিয়ে দিচ্ছি। আরে আমাকে মান রে, আমি আছি। ওরে না রে না, লাগা 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 ভাই, কীর্তন শোনা ভাই। আমি এখন কীর্তন গাচ্ছে ধর্মীয় গান, এটা হচ্ছে ধর্মীয়। হ্যাঁ গলার আওয়াজ দেখছিস? বাপরে, এই চুপ চুপ, কীর্তন গাইছি। এই, চুপ। থাম, 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 থাম। কাজ সারা তার আর গাইতে হবে না, এই শোন, টানের আগে মাল বেরিয়ে গিয়েছে। তোর যদি কীর্তন গাইতে এত কষ্ট হয়, তোকে আর কীর্তন গাইতে হবে না শালা রে। টান মাতি যে নিচে বান বেরিয়ে গেল রে। আর গাইতে হবে না, আর গাইতে হবে না, এত কষ্ট হলে কীর্তন গান গাইতে হবে না। না, না, আমি বাইরে যেতে দেবো না, আমি বাইরে বেরোতে দেবো না। তো তোর কীর্তন কীর্তন গাইতে এত কষ্ট হচ্ছে। বলছি বল, বস বস। সখী আমার হরি বল, হরি বল। চোখাজি সর্বজনীন রাখাল পীরের মেলা। হরি বল, হরি বল। জগতে গ্রামবাসী হরি বল, হরি বল। স্থান চোখাজি পাতানো আরামবাগ হুগলি আর ধনে বাদন্তে। কে কে কে? ধনে বাদন্তে ধন্যবাদন তেল কি রে? আমি বলছি কীর্তনের ভাষা এইটা এই সংস্কৃত ভাষা নাকি রে? ধনে বাদন্তে কাঞ্চন মুন্সী সম্পাদক। সখী আমার, সখী আমার, এই, কি হলো? এদিকে এসো, এইদিকে। ছোড়া খেপে গেছে। কেন? পাঠা পাঠা ভকরা পাঠা, কীর্তন তো গা হয় না, লাস্ট পালি চল। ছড়ান আমাকে। কে এই কে রে? কীর্তন গাইছি না, এ পাঠাকে নিয়ে কি বলছিস? এ পাঠার মতো ব ব ব ব করছিস কেন? বুঝবি না দাদা, পাঠারাও গান গায়। পাঠার আবার গান গাই নাকি? হ্যাঁ, তারাও কীর্তন করে। না, অসম্ভব। করে। কি করে করে? আমরা খারাপ ভাবি তো, কোনো পাঠা যদি বব করে আমরা ভাবি ওর উদ্দেশ্য খারাপ। খারাপ খারাপ তো। পাঠার ভাষাটাই ওরকম। কিরকম? যেমন আমরা মানুষ, মানুষে যদি কীর্তন করি, হ্যাঁ, আমরা কি বলবো? সখী আমার। আর পাঠা যদি এই সখী আমার ভাষাটা বলে, ঠিক এইভাবে বু, বু। এই পাঠাটা গাইতে হবে না, হ্যাঁ, তো মানুষের টাকা, গাইতে হবে না তো কীর্তন মানুষের গাই। টাকা। হ্যাঁ, কীর্তন এই গাই। বসো। ভুল বুঝবি না, ভুল বুঝবি না। একদিন শ্রীকৃষ্ণ কদম গাছে বসিয়া আছে, হাতে মোহন বাঁশি নিয়ে। সখীরা সব চান করছে যমুনার জলে। কৃষ্ণ আমার সখী দেখে দেখে নীলা করে। আর নীলা করতে করতে সে কি বলেছে একবার শুনে নাও। বেলুন বেলুন বদির বেলুন বেলুন। এই বন্ধ! এই বন্ধ, আমাকে লাঠি নিয়ে আয় তো রে। এই বন্ধ, সাজি একটা লাঠি নিয়ে আয় তো। এ হারামজাদা কীর্তন গান গাইতেছে। বেলুন বেলুন বৌদির বেলুন। এদিকে আয়, এদিকে আয় শয়তান, এদিকে আয়।
ভালো কীর্তন গান আয় শিখেছি। কীর্তন তোকে এই হাতুড়িতে তোকে বেড়ে গান? সাইজ করছে আয় কীর্তন গান আয়, গাইতে আয়। গিয়ে বেলুন বেলুন বৌদির বেলুন এদিকে আয় 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 বলছি আয় শিগগিরি আয় শিগগিরি আয় শিগগিরি। আয় শিগগিরি আয়। কীর্তন গাইতে গিয়ে বেলুন বেলুন বৌদির বেলুন এই আমাকে আরো চলো। এইটা তোর কীর্তন আরে বাবা তুই রাখছিস কেন কেন রাখবো না হাতুড়ি টেনে কত সুন্দর ভাষাগুলো বললিম যে কৃষ্ণ কদম তলে কদমের গাছে বসে হ্যাঁ, হ্যাঁ। বাঁশে বাঁশি বাজাচ্ছে হ্যাঁ, হ্যাঁ বেলুন বেলুন হ্যাঁ লাস্টে বৌদির বেলুন বেলুন। এই কীর্তনটার নাম হচ্ছে ডিজে কীর্তন হ্যাঁ ডিজে কীর্তন হ্যাঁ এ শোনো, এখনকার সব গানে ডিজে ঢুকছে হতে পারে তা কীর্তনেও ডিজে ঢুকে পড়েছে হতে পারে লাল বেলুন দাদার হো কি হলো? কি এই, হলো তোমার রে? আবার কি হলো? দাদা হো ছোড়া দেখে আছে নাকি গো এই! এইদিকে এসো। এইদিকে এসো, ওর মনের কথা আমি বুঝতে ওই যে পেরেছি। বলছে দাদার হো এইদিকে এসো না তুমি। না না আমি এই গানটা শিখেছি আমি 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 ওর কীর্তনটা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ তুমি আমি বুঝেছো এতক্ষণে বুঝতে পেরেছি। তাই না? আসলে কীর্তন নয়, কি? এটা সেই গান। কিছুদিন আগে হ্যাঁ। গানটা খুব ভাইরাল হয়েছিল। বেশ ওই যে যারা লোহা লকর ভাঙড়ি টাংড়ি বিক্রি করতো কিনতো, তারা মাইকের হরেনে বাজাতো, মনে আছে ওই গানটা? ও ভাঙড়িওয়ালারা হ্যাঁ ভাঙড়িওয়ালারা। বাদ ওই বাকিটা গানটা। শিখেলে আমার মাস্টার তো ওই তো বসে আছে ওরা যা শিখেছে তাই বলছি ওরা তোকে ভুল শিখিয়েছে প্রীতম তোকে ভুল শিখিয়েছে তাহলে কি সোজা আমার নাকি? কাছে শিখেলে কি? বেলুন বেলুন দাদা বেলুন 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 দাদা বেলুন বেলুন লাল বেলুন দাদা হোল দে কে দিবে হোল দে হোল দে চুপ 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 তোকে আর গান করতে হবে না ভাই কেন না না তুই যে চাইছিস ও কোথা পাবো কার এক্সট্রা আছে দে এ, কি চাইছি রে বাবা? ও। বাঁশের দে। ঝাড় গুনে কঞ্চি হয়, হ্যাঁ। যেমন বাঁশের ঝাড় তেমনি কঞ্চি। ওকে একটা বলতে বললাম, ও আরেকটা বলে বসে আছে। কি? কথাটা তা নয়, হ্যাঁ, হ্যাঁ। কথাটা হচ্ছে লাল বেলুন দাদা হলদে বেলুন নেবেন তো দাদা দেখে কিনো। তাই না সালা জানি না তো বলিস কে নেবে তো জানিস সালা হোল রে আর তোর ওই বেলুনটা কে বলবে তুই বল। বাপ বলবে রে সালা বাবা? বৌদির বেলুন দাদা হ্যাঁ। শোনো একটা কথা শোন এই আইন আর চলবে না জমিদার যখন এত বড় একটা আইন ঘোষণা করেছে এই আইন মানবো না তোর বৌদিকে কিন্তু এই গ্রামের সবাই বিচক্ষণ বলে আমাদের গরিবের গ্রাম এই মেয়েদের অনেকে বাথরুম নাই মাঠে ঘাটে পায়খানা যায় আজকে যদি মেয়েরা যদি বিপদে আপদে হয়তো কেউ হাসপাতালও যেতে পারে কেউ ডাক্তারখানা যেতে পারে এমার্জেন্সিতে তাই বলে কি জমিদার তাকে নিজে বিয়ে করবে ওর মতো চরিত্রহীন লম্পট জমিদারকে শিক্ষা দিতে গেলে বুদ্ধি বাইকো দাদা শোনো, বুদ্ধি তো অবশ্যই বের একদম করবে বুদ্ধি। এই শোনো। সেটা হচ্ছে তোর বৌদি অবশ্যই বুদ্ধি বের এই করবে শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। হ্যাঁ তুমি একটা কাজ করো তো, হ্যাঁ। তুমি একটু বাড়ির ভিতরে যাও। আমি যাব হ্যাঁ মনে হয় মানে আচ্ছা, আচ্ছা। রান্না চাপানো আছে, একটু দেখে এসো। ও তাহলে তোমরা দুজনে তো প্ল্যানটা করে নাও হ্যাঁ। যে কিভাবে কি করা যায় আমি যাচ্ছি বুঝলি না, মেয়ে ছেলে বলে যে মেয়ে ছেলে ছড়া কলা মেয়েদের অনেক বুদ্ধি আছে, আচ্ছা, অবশ্যই কি করে- আছে। এই জমিদারকে কি করে টাইট করা যায় এই জমিদারকে টাইট করতে গেলে ভাই, আবার ও আবার ইলেকশনের সামনে দাঁড়াবে কে আমার নেতা হবে ও কে জমিদার? হ্যাঁ। তাই নাকি? তাইলে আজকে যদি মাহমুদের ইজ্জত না থাকে সালা এ সালা আমি রে। ওর নেতা হওয়াছি, হ্যাঁ। আমিও কম মেয়ে ছেলে নয়। তাহলে কি করা যায় শোনো, কি? আমারও আছে 36 কলা। ওই জমিদারকে যদি টাইট করতে হয়, হ্যাঁ। তোমাকে মেয়ে ছেলে সাজতে হবে। কে তোমাকে মেয়ে ছেলে শিখতে হবে মেয়ে ছেলে সেজেই তুমি জমিদারকে টাইট করবে। আমি মেয়ে ছেলে থাকবো হ্যাঁ আমি মেয়ে হব হ্যাঁ, মেয়ে ছেলের মতো শাড়ি পরবে, মেয়ে হবে, মেয়ে ছেলের মতন হাঁটবে, মেয়ে ছেলের মতন কথা বলবে, গান গাইবে। জমিদার আমাকে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে গেলে কি হবে তা? তুমি মেয়ে ভাববে আমাকে ভাবুক গো।
তারপর আমাকে কি করবে, কোরবানি করে ছেড়ে দেবে? তুমি মেয়ে ছেলে সেজে তা আমি মেয়ে হবো কি করে রে? আরে আমি আমি মেয়ে ছেলে দেখলেই তো বলছে বিয়ে করবো, তো আমার যদি মাইন্সাল বিয়ে করে তো আমার হতে গেলে আমি আসছি। এই তো রয়েছে। আমি কি সুন্দর করে তোমাকে শাড়ি পরিয়ে দেবো গো। ও গায়ে কি হইলো রে? কারো সারা ক্ষমতা নেই যে জমিদারে- তোমাকে চিনতে পারবে যে তুমি একটা বেটা ছেলে। এসো এদিকে এসো, ও আইন কি এলো রে? এইদিকে এসো। ঘরের মেয়ে বেরিয়ে সারা বিয়ে করবে রে। ওরে ভাদু আমার দেওরা আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। আচ্ছা আমি যে কাপড় পরবো তা আমার যে আসল জিনিস নাই, তাহলে আমাকে মানাবে কি করে মেয়ে ছেলে? আসল জিনিস নাই মানে? মানে মেয়েদের অঙ্গ হচ্ছে সব থেকে চুল, তা আমার তো চুল নাই। চুল যদি না থাকে তাহলে জমিদার কি করে বিশ্বাস করবে যে আমি নারী? চুল লাগবে না, তোমাকে এমন সুন্দর করে শাড়ি পরিয়ে দেবো, মাথায় ঘোমটা দিয়ে দেবো, তোমার চুল আছে কিনা কেউ জানতেই পারবে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। দেওরা আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। এখান থেকে ওইখানে যাই রে। এখান থেকে ওইখানে যাই রে। তাহারা কাপড় পরতে আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। রাখে খোদা চোখে পিছতে, চোখে খোদা নাকে পিছুতে, উন্মনিতে জানে না কাপড় পরতে জানে না। কি গো, কি হলো? বৌদি দুটো স্পোক নিয়ে আয়। কেন কি হবে? আমার বুকে মেরে দিয়ে কাপড় আটকাচ্ছে। আরে, মুজ নাই রে, মুজ নাই, মুজ নিয়ে আয় দুটো। স্পোক মারতে হবে না, কাপড়ের আঁচলটা এইভাবে এইভাবে হ্যালো ভাই কাকিরা, হাসছিস কেন রে? আমাকে দেখে তোরা উপহাস করছে। হ্যাঁ? দেখো দেখি 5 গাঁয়ের একটা মেয়ে আমি, আমার রূপে ফেটে পড়ছে। এই মেয়ে ছেলের কাপড় তো পরিয়ে দিলাম, তা হাঁটবে কি করে? অমনি করে না। এই, মেয়ে ছেলে অমনি করে হাঁটে? অমনি করে হাঁটলে হবে না, এমন করে হাঁটবে, এক কান্না দু আনা, এক কান্না দু আনা। 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 5 আনা 6 আনা। অমনি করো নাই। এই বাড়ি ওই বাড়ি, আহা। এই বাড়ি ওই বাড়ি। বৌদি বলো। এবার জমিদারকে টাইট দেবো, হুম, মানে একটা চক্রান্ত জাল বিস্তার করে। হ্যাঁ ওকে কিভাবে টাইট দিতে হয়, হ্যাঁ। ও তো খুব নারী লোভী। নারী লুবি। তা ওর মতো লোককে শাস্তি দিতে, শিক্ষা দিতে গেলে আমাদের মতো কিছু ছেলে জন্ম নিতে হবে, তোমাদের মতো ইয়ং ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। আসতে হবে। আর মেয়েরাও তো সব রেগে গেছে, হুম। এরাও ঠিক ব্যবস্থা করছে। তুই যেমন একটা বুদ্ধিমতী নারী, হ্যাঁ। তুই যেমন আমাকে দিয়ে ওকে শিক্ষা দিবি, হুম। তাহলে বৌদি হ্যাঁ
এখন তো আমাকে ধরে দাঁড়াও শোনো, হ্যাঁ। তোমাকে ধরে নিবে। আচ্ছা, হলো। ধরবে কি করে? তোমাকে পরীক্ষা তো করতে হবে। হ্যাঁ তো বল। তোমাকে সত্যি সত্যি মেয়ে ছেলের মতো লাগছে কিনা। বেশ। এক কাজ করি, তোমার দাদাকে ভিতর থেকে একটু পাঠিয়ে দিই। ঠিক হুম? দাদা চিনতে পারছে কিনা দেখি নাকি দেখি, হ্যাঁ। যদি দাদা চিনতে পেরে যায় সারা জমিদারও চিনতে পেরে চিনতে পেরে যাবে যাবে, তোমার ধরা দাদা- পড়ে গেলে সারা আমাকে একবারে হুড়কো দিয়ে দেবে হ্যাঁ। ঠিক বলেছো তুমি দেখি এখানে দাঁড়াও একটু, আমি তোমার দাদাকে পাঠিয়ে দিই। কই গো? আরে এ আবার কি এলো? এত লম্বা চওড়া, পাপা 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 পা, এ তো দারুণ সুন্দর। আমার বউ, আমার স্ত্রী থেকে তো আরো সুন্দরী। সালে সালে সালে। ও, তোমার বিয়ে হয়নি? এই যে এই সময়তে তো নাই। এই মালকে একবার ধরে নেব, দেখি। ভাবি যেমন লাজুক লতাম, ছলা কলাম কিছুই জানে না, সে যে মনের কথা মনে আনে মুখে আনে না। ভাবি যেমন লাজুক লতাম, ছলা কলাম কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে মুখে। এই যে আয় আয় বাসা ঘর করবি আয় সালো বেরেক নাই আয় বে আয় সালা মানুষ না আন্ডার প্যান্ট রে হ্যাঁ এত স্বভাব খারাপ এই কি করছিলে, কি করছিলে? সালা কি ভয় দিয়ে আমি বেটা ছেড়েছিলাম মেয়ে ছেলে তো সালা- আমি ভাবতেই পারিনি যে আমার ভাইকে এত সুন্দরী লাগবে। হ্যাঁ দেখলে, দেখলে আমার বুদ্ধি কেমন দিলাম বলো। এবারে জমি তোমার ভাইটাকে আমি মেয়ে ছেলে সাজিয়ে দিলাম, তুমি যখন চিনতে পারোনি আচ্ছা। তখন ওই জমিদারও চিনতে পারবে না। তাহলে আমরা এখন কি করব? এখন আমরা কি করব? ওকে পাঠিয়ে দেবো জমিদারের বাড়িতে। না 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 না, এই মুহূর্তে আমার ভাই আর আমি দুজনেই এখান থেকে বেরিয়ে যাব। রাস্তাতে কাঁদতে কাঁদতে যাব, ওরা আমাদেরকে ধরে নিয়ে যাবে, তারপরে দুই ভাই আমরা ব্যবস্থা করব। জমিদারকে টাইট করব, তবেই ছাড়বো। আরে শাড়ি পরেছে, তার সায়া কই রে? ছায়া পড়েছি হ্যাঁ, ছায়া পড়েছি তাল পাতার বেড়া পরে নিয়েছি পাতার বেড়া। হ্যাঁ দাদা হ্যাঁ দাদা চল দাদা ওই জমিদারকে দুজনে শিক্ষা দেবো চল হ্যাঁ, এই চল ভাই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আর আমরা থাকতে কোনো মেয়ে ছেলে ক্ষতি হতে দেবো না আমরাই রক্ষা করব গ্রামে মা বোনেদের ইজ্জত চল দাদা আয় 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 আয়। এই দাদা যখন আমরা রাস্তায় পেরিয়ে যাব রাত 12টায় তখন তো জমিদারের সেই ভেড়াদার তোমাদের ধরবে ধরবে? দরমান ধরবে হ্যাঁ। কি বলবে তখন আমি কি বলবো জানিস? কি বলবে যে আমার এক আত্মীয় মারা গেছে, অর্থাৎ আমার হ্যাঁ শ্বশুরই মারা আমাদের গ্রামে গেছে। মানে আমাদের ওই পাড়ার একটা আত্মীয় মারা মারা গেছে গেছে। আমার শ্বশুর বাড়িতে আমার বউকে নতুন বিয়ে করেছি নিয়ে যাচ্ছে এই নিয়ে কথাটা যাচ্ছি, বলেছি। না নিয়ে গেলে তো হবে না, যেহেতু মরা বাড়ি যেতেই হবে, তারপরে তার ব্যবস্থা হবে। আয় না। নতুন পীড়িতের জ্বালা আগে আমি জানতাম না নতুন আয় কি হলো রে? ও গিন্নি। কে? 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 আমরা মানে চাষবাসী মানুষ। চাষবাসী মারছেন তোমার যাবো না জমিদার বাবু আইন শুনানি আপনি করবেন না তোমার বাথরুম লেগেছে নাকি? ও তাই এক কাজ করো, তোমার যদি প্রস্রাব লেগে থাকে তাহলে ওইদিকে যাও, একটু করে এসো, যাও। এই
এই শোনো প্রস্তাব, তোমরা জমিদারের আইন শুনোনি? রাত 12টার পর যদি কোনো মেয়ে ছেলে বার হয় তো জমিদারের লোক তাকে ধরে নিয়ে গিয়ে তাকে বিয়ে করবে। আপনি করেন না বাবু, আমার বাড়িতে বিরাট সর্বনাশ হয়েছে। ওই আমার নিজের মানুষ মারা গেছে, আমার বাবাই তো ভাই মারা গেছে। বাবাই তো ভাই? হ্যাঁ, বাবাই তো ভাই, মানে বাপ তো ভাই। বাপু তো ভাই, শুধু সামনাসামনি বললে হয় যে আমার কাকা মারা গেছে। বাবা আমাকে ছেড়ে দাও। বাবাই তো ভাই। দাদা, যাই হোক না কেন, আমি জমিদারের আইন অমান্য করতে পারবো না। আমাদেরকে ছেড়ে আমার দাও। চাকরি মাথা বড় বাড়িতে যেতে হবে। আমি শুনবো না। জমিদারের বাড়ি চলো।